রাখে আগলা, দেখে যুবকের হয়ে যায় বাজান পাগলা। পিছনে হলো বাজান খালি, হিসাব করে দেখলাম মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। সামনে থেকে এই পর্যন্ত কাটা, যুবকদের বলে আস্তে আস্তে তাকা, চশমা চুলায় চুলে কথা বললে বলে চোখে চোখ রাইখে দাও, ওইটা যে কুত্তার ছাও। এই মমতাজ সংসদে বসে। তারপরে বাংলাদেশের অনেক আলেম ওলামা যখন ধরল, আজহারি যখন ধরল, আজহারি টুক করিয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিল। এই মমতাজ আমার কম জ্বালায় নাইছে। সেই মসজিদে মমতাজের মতো একজন নর্তকী নাইছে গায়া সংসার থেকে একেবারে নষ্ট করছে। আমার বহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে। এখন কোনে এত নাচ দেখাইছে একজনে খুশি করবে লেগে। এখন কোনে বলে ফাঁসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এ খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এ মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে। তো তোর যদি কোনো আসে মেহমান, যদি আসে বাদান আত্মীয় করি আমরা, আত্মীয়কে বাদান আদর, আত্ম মনে করে হায়রে আমার কদর, বাইরে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায়রে আমার কদর। এরপরে আনে বাজান খানা, একটাও তো ডাকনা ছাড়া না, খাবারের পরে দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় বাজান পেপসি কোকো কোলা, খায়া তো বাজান মনের মধ্যে দেয় দোলা, তারপরে খাই একটা পান, মনের মধ্যে আসে বাজান গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গায়ে মেজা বুঝায় আমি বড় মর্দা। কথা বলাবো নি। এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে। হারি সাহেব আছে, কাপড় সুপরে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান সেইটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ঢোকে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা বাদা দাগ লেগেছে, মনে বাবলা বাদার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মহলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুল বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করিয়া দেয়। সিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। একটি যুবতী মহিলা, পশ্চিম পাশে বাদান একটা পাহাড় আর পূর্ব পাশে হচ্ছে বাদান মরুভূমি। এই মেয়েটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদান আপনার একটা গ্রামের দিকে যাবে, যাইতে যাইতে অনেক দূর যায়া দেখে গ্রাম তো পাওয়া যায় না, খালি বাদান মরুভূমি আর মরুভূমি, পাহাড় আর পাহাড়। এই মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ সকাল বেলায় আমি রওনা দিছি কিন্তু আমি গ্রাম পাচ্ছি না, আল্লাহ আমি কই যাব? ওই জায়গা যা দেখে বাদান চার মাথা, আপনার চারদিকে চারটা বাদান রাস্তা চলে গেছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি এখন কোন দিকে যাব? আপনার পশ্চিম দিকে যাব না, পূর্ব দিকে যাব, উত্তর দিকে যাব না, দক্ষিণ দিকে যাব? যুবতী মহিলা, টকবক যুবক একটি মহিলা বাদান আপনার ওই জায়গা বাদান ঘোরাফেরা করতেছে, খালি চক্কর কাটছে। দূর থেকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর লক্ষ্য করে দেখে, হযরত ওমর লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা আপনার ওই জায়গাটা বাদান চক্কর খাচ্ছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট
শুনতেন হযরত ওমর মেয়েটাকে দেখে বাজান মেয়েটার দিকে বাজান আগা আসছে মেয়েটার দিকে যখন বাজান এই হযরত ওমর বাজান আগা যাচ্ছে এই মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ মরুভূমির ভিতরে আপনার পশ্চিম পাশে হলো বিরাট পাহাড় আর পূর্ব পাশে বিরাট হলো মরুভূমি আল্লাহ গ্রামগঞ্জ দেখা যায় না আল্লাহ আমার কাছে তো টাকা নাই এই ছেলেটা ছিনতাই করে নিয়ে যাবে গহনা নাই এটা ছিনতাই করে নিয়ে যাবে তবে গহনার চাইতে দামি জিনিস আমার কাছে রয়ে গেছে স্বর্ণের চাইতে দামি জিনিস আমার কাছে রয়ে গেছে সেইটা হলো একটা নারী একটা পুরুষের বাজান সতীত্ব সিল্লাকান আল্লাহু আকবার আপনার টাকা হারা গেলে টাকা পাওয়া যায় দলিল যদি হারা যায় বাজান দলিল পাওয়ার সম্ভাবনা আছে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলে কোন যুবক যুবতী জীবনে একটিবারের জন্য যদি বাজান চরিত্র নামে সার্টিফিকেট বাজান হারিয়ে ফেলে জীবন ভরা যদি কান্দে বাজান আপনার সার্টিফিকেট পাওয়া যাবে বাজান টাকা পাওয়া যাবে দলিল পাওয়া যাবে চরিত্র নামে সার্টিফিকেট যদি একটিবার বাজান হারিয়ে ফেলে জীবন ভরা কান্দে কাটে আর চরিত্র নামে সার্টিফিকেট ফেরত পাবে না সিল্লাপান ঠিক কিনে আজকে আমাদের দেশের যুবক যুবতীর চরিত্র চলে গেছে বাজান মোবাইলের ভিতরে এমপিরিতির জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙল না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া আমি আর চলে না হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙল না চিল্লা বলুন ঠিক কিনে আমার নবী 1450 বছর পূর্বে বলেছে ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে এক সুরুল জাহিলিতে বসিত হবে সেই জিনিসটা এখনো বাদান ধরা পড়ে গেছে এইটা হলো বাদান আপনার মোবাইল এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে খুব মনে হয় খারাপ লাগতেছে তাই এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো নারে তাকবীর আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান মিয়াটার দিকে বাজান আগা আছে আর মিয়াটা বাজান চক্কর খাচ্ছে হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে মনে হয় এই মিয়াটা আমার দেখে ভয় পাচ্ছে মিয়াটার কাছে হযরত ওমর এসে বলতেছে মা ভয় পাও না মা ভয় পাও না কোন যুবক যদি কোন যুবতীর কাছে যা যদি মা বলে ডাক দেয় ওই যুবতী মনে মনে চিন্তা করবে যে যুবকটা আমাকে মা বলে ডাক দিছে অন্তত আমার স্বর্ণ গহনা টাকা পয়সা আপনার চিন্তাই করে নিতে পারবে কিন্তু যে যুবক আমারে মা বলে ডাক দিছে অন্তত ওই যুবকটা আমার ইজ্জতের দিকে হাত বাড়াবে না চিল্লাকন ঠিক কিনে আমার যখন মা বলে ডাক দিয়েছে মেয়েটাকে বলে মা এই জায়গা মরুভূমির ভিতরে পশ্চিম পাশে হলো পাহাড় আর পূর্ব পাশে হলো বিরাট বড় মরুভূমি ও মা একা একা তুমি এই জায়গা কেন তুমি এরকম করে বড় পাক খাচ্ছ মেয়েটা দেখে বলে বাবা আজকে আমি 3 দিন 3 রাত ধরে অনাহারে রইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার ও বাবা হযরত ওমর মেয়েটাকে মা বলেছে আর মেয়েটা তখন হযরত ওমরকে বাদান আব্বা বলে যখন আপনার ডাক দিয়েছে ওই জায়গা আর সব আপনার শয়তান থাকতে পারে না শয়তান পালাতে বাধ্য সুবহানাল্লাহ বললেন না হযরত ওমর বলে মা এই জায়গা তুমি একা একা কেন ঘোরাফেরা করছো মেয়েটা বলে হুজুর
হুজুর আজ 3 দিন 3 রাত আমি অনাহারে রইছি। বলে মা তুমি কই যাইবে? বলে হুজুর আমি যাব অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের বাড়িতে, হযরত ওমরের সাথে আমি দেখা করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মা যেই ওমরের কাছে তুমি দেখা করবে, যে ওমরের সাথে দেখা করবে, যে ওমরের বাড়ি যেতে চাও, মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বলছে মা যে ওমরের তালাশ করতেছো, যে ওমরকে তুমি খোঁজাখুঁজি করছো আমি সেই ওমর। মিয়াটা ঘুরে ওমরের চেহারার দিকে তাকাইয়া গুনতেছে 1 2 3 4 5 6 এইভাবে 18 পর্যন্ত গুনিয়ে বাদান। আপনার 18 পর্যন্ত গণনা করিয়ে মেয়েটা গণনা বাদ দিছে। এবার মেয়েটা বলে আপনি যদি ওমর হন, আপনি কি মদিনার প্রেসিডেন্ট? আপনি আমার সাথে মস্কারি করেন না, কারণ আমি আজ 3 দিন ধরে অনাহারে আছি। আমি হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে চাই, তার বাড়িতে যেতে চাই। আমাকে আর আপনি কষ্ট দিন না। হযরত ওমরকে আপনি ওমরের বাড়িতে আমাকে একটু নিয়ে যাবেন। এবার হযরত ওমর বলে মা আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। চিল্লে বলুন আল্লাহু আকবার। মেয়েটা দেখে বলে বাবা আপনি যদি মদিনার প্রেসিডেন্ট হন, আপনার গায়ে আপনার 18 তালি কেন? 18 তালিওয়ালা জামা তুমি গায়ে দিয়ে আসছো। দেখেন আমাদের দেশের বাদান নেতা আছে, নেতা যদি হয় বাদান জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে বাদান কোট গায়ে দিয়ে দে গড়ে, এইটা হলো নেতা। কথা কয় না, বোঝেন আপনি? দেখেন আমাদের দেশের নেতা মেতা দেখেন না, জ্যৈষ্ঠ মাস কাপড়ই ঠিক রাখা যায় না, কোট গায়ে দিয়ে গড়ে। আর হযরত ওমর অর্ধ পৃথিবীর নেতা, সে 18 তালিওয়ালা জামা গায়ে দিছো। সুবহানাল্লাহ। এটা তোর কর। এই যে কতদিন আগে বাড়ি ছিল, সন্ধ্যায় গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় চুপড় ঠিক রাখাই আর গেল না। বাটপানি বাদ দেও,